হরে কৃষ্ণ। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে উত্থান একাদশী ব্রত। কার্তিক মাসের একাদশী ব্রত বড়ই পুণ্য ব্রত। কেন এই কার্তিক মাসকে ব্রতরাজের মাস বলা হয়? মানে এই মাসটি হচ্ছে ধর্ম কাজ করার মাস, পূর্ণ সঞ্চয় করার মাস। এজন্য সেই মাসের একাদশী ব্রত পবিত্র উত্থান একাদশী ব্রত। এই দিনে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এজন্য ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা করে এই একাদশী ব্রত পালন করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। তো এই দিনে আবার তুলসী এবং জলন্ধরের সাথে মানে ভগবান শ্রীবিষ্ণুর সাথে বিবাহ হয়েছিল। তো তাই এই শুভতম দিনে শাস্ত্রের এই উত্থান একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি এই দিনে কিছু না করতে পারলেও তুলসী দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে বাড়িতে জীবনে সৌভাগ্য আনয়ন করা সম্ভব এবং দুর্ভাগ্য দূরীভূত হয়ে দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়ে থাকে তুলসী দেবী দিয়ে এই একটি কার্য করার মাধ্যমে। আজকে এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত এমনিতেও তো জানি বড়ই পুণ্যময় দিন। বছরে একাদশীর মতো এত শ্রেষ্ঠ কোনো দিন জগতে কোথাও নেই। এজন্য যত প্রকার ব্রত রয়েছে, যেমন এই কার্তিক মাসেই দামোদর ব্রত রয়েছে, তারপরে কাত্যায়নী ব্রত রয়েছে, ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে। এরকম করে সনাতন ধর্মে ব্রতের কিন্তু শেষ নেই বলা চলে। কিন্তু সেই সমস্ত ব্রত অপেক্ষা সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত, যে ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়। যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধা করে এই হরিবাসরে ব্রত করে ভগবান শ্রীহরি এবং লক্ষ্মী দেবীর পুজো করতে পারে, তার ফলে তার জীবনের সমস্ত অশুভ দূরীভূত হয়ে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, জীবনে দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। এজন্য ব্রতের উপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই। আর কার্তিক মাসের একাদশী ব্রত তা তো আরো পুণ্যময়, কেননা এই কার্তিক মাস মহাপুণ্যের মাস। এই মাসে সমস্ত মাসের মধ্যে 3টি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। তো এই কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই মাসে একটুকু ধর্ম কাজ করলে তা সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রদান করে। শাস্ত্রে এর মাহাত্ম্য কথা বিশেষভাবে বর্ণনা করা আছে, যা তো আমরা প্রায় ভিডিওতেই বলে থাকি। কিন্তু মূলত সেই কার্তিক মাসে যদি কেউ একটা ব্রতও পালন করে, তা সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রদান করে থাকে এই কার্তিক মাসে ব্রত পালন করায়। এজন্য মূলত কার্তিক মাসে ব্রত পালন করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আর সেই কার্তিক মাসের একাদশী ব্রত অত্যন্ত শুভ এবং মঙ্গলময় দিন হচ্ছে এই উত্থান একাদশী ব্রতের দিন। এই দিনটি কেন এত শ্রেষ্ঠ? কেন বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ একাদশী এই উত্থান একাদশী ব্রত? তা হচ্ছে মূলত এই একাদশী ব্রত এই দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। যেমন আমরা ঘুমাই, ভগবান শ্রীবিষ্ণু কিন্তু নিদ্রা যায়। 4 মাস তিনি ঘুমিয়ে থাকে যোগনিদ্রায়। সেই বিশাল কারণ সমুদ্র আমরা তো দেখেছি চিত্রপটে বা ছবিতে, যে ভগবান শ্রীবিষ্ণু তিনি পঞ্চফণাযুক্ত সাপ শেষনাগের উপরে তিনি মাথায় হাত দিয়ে শুয়ে থাকেন এবং মা লক্ষ্মী দেবী প্রভুর পদসেবা করে। ওই যে ভগবান বিষ্ণু তিনি ঘুমিয়ে থাকেন বা শয়ন করেন, ওটা মূলত হচ্ছে সেই আষাঢ় মাসের শয়ন একাদশী থেকে তিনি যোগনিদ্রায় শায়িত হন বা ঘুমিয়ে থাকেন। এবং আমরা যে ঘুমাই, আমাদের নিদ্রাকে বলা হয় যোগ মানে মায়ার নিদ্রা। আমরা ঘুমিয়ে থাকি মায়ার ঘুমে, কিন্তু ভগবান কিন্তু মায়ার ঘুমে নয়। এজন্য একটা কথা রয়েছে শাস্ত্রের, যে জীব জাগো জীব জাগো গোড়া চালো চাঁদো বলে, কত নিদ্রা যাও গো মায়া পিশাচির কোলে। তোমরা জাগো, এই পিশাচি মায়ার কোলে আর ঘুমিয়ে থেকো না। তো মূলত আমরা ঘুমিয়ে আছি মায়ার কোলে, কিন্তু ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে। আমরা ঘুমিয়ে থাকলে যেরকম একটা মৃত ব্যক্তি যেরকম ঘুমিয়ে থাকলে মানুষ তেমনি, তার কোনো কাজ করে না, কোনো চেতনা
চোখে দেখতে পায় না, কিন্তু ভগবান শ্রীবিষ্ণু ঘুমিয়ে থেকেও জগৎকে পরিচালনা করতে পারে, তাই তার নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা। এবং এই সময়ে এই যে যোগনিদ্রা থেকে তিনি যে উত্থিত হয় 4 মাস পর্যন্ত তিনি ঘুমায়। তো এই কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে এসে ভগবান শ্রীবিষ্ণু সেই যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এজন্য এই একাদশী ব্রতটি সব থেকে মাহাত্ম্যপূর্ণ বা মহিমাপূর্ণ একটি ব্রত। প্রত্যেকটা ভক্ত এই ভক্তি শ্রদ্ধা ভরে এই ব্রত পালন করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। ভগবান শ্রীবিষ্ণুকে এজন্য এই দিনে বিশেষভাবে ভোগ আদি অর্পণ করা হয় প্রত্যেকটা মন্দিরে। তাই আপনারা এই দিনে অবশ্যই এই ব্রতটি বিশেষ করে পালন করবেন। অনেকে প্রশ্ন করে যে আমি তো হচ্ছে একাদশী ব্রত পালন করি না, কোনো একাদশী ব্রত কখনো পালন করিনি, এবং এই দামোদর মাসে নিয়ম কানুন পালন করতে হয়, কোনো না কোনো কারণে তাও করতে পারতেছি না। তো কথা হচ্ছে আমি কি এই প্রথমে একাদশী ব্রতটি পালন করতে পারবো কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো কিছু না করলেও একাদশী ব্রত কোনো ব্রত পালন করেননি, অবশ্যই এই দামোদর মাসের উত্থান একাদশী ব্রত যে কেউ ভক্তি ভরে পালন করতে পারবেন। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। বছরের শ্রেষ্ঠ ব্রত এই কার্তিক তথা দামোদর ব্রতের সেই উত্থান একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবেন। আপনারা কখনো ব্রত না করলেও, এমনকি এই মাসে যদি কেউ আমিষও ভক্ষণ করে থাকে, যদিও উচিত কার্তিক মাসে নিরামিষ খাবার গ্রহণ করা, তারপরেও যদি কেউ আমিষও ভক্ষণ করে থাকে, যে কেউ আপনারা একান্ত ভক্তি শ্রদ্ধা করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কবে পড়েছে, কতক্ষণ থাকবে। কেননা এই একাদশী নিয়ে একটা দ্বিমত রয়েছে। অনেকে বলে আগামী 1 নভেম্বর শনিবারে এই একাদশী ব্রত পালন করতে হবে। অনেকে আবার বলে যে আগামী 2রা নভেম্বর রবিবার এই একাদশী ব্রত পালন করতে হবে। তো কথা হচ্ছে প্রকৃত কোন দিনে এই একাদশী তিথি পালন করা উচিত, এই নিয়ে একটা দ্বিমত মানে একটা দ্বন্দ্ব। এটা হতে পারে যে মতের একটুকু পার্থক্যতা থাকতে পারে, এজন্য দ্বন্দ্ব করা উচিত নয় কখনো। কেউ হয়তো বা গোস্বামী মত ফলো করে, কেউ বা চান্দ্র মত ফলো করে। তো এজন্য অনেক অনেক পঞ্জিকায় দেখা যায় গোস্বামী মতেই এবার আবার পার্থক্য পাওয়া যায়, বিশেষ করে এই একাদশী ব্রতের ক্ষেত্রে। আর এতটা সহজ নয় এই একাদশী ব্রত, এত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে বলা আছে যারা এই উত্থান একাদশী ব্রত পালন করবে তারা সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে। 1 সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয় সেই ফল প্রাপ্ত করতে পারবে। এই অশ্বমেধ যজ্ঞ করার মহিমা কি? বলা হয়েছে যদি কেউ জীবনে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে সে ব্যক্তি ইন্দ্র হতে পারবে। এরকম এই যে আমাদের পৃথিবী বা ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, ওই ব্রহ্মাণ্ডেও 14 ভুবন আছে। তো সেই কোনো না কোনো ব্রহ্মাণ্ডের সে ব্যক্তি স্বর্গরাজ্যের রাজা হতে পারবে, ইন্দ্র হতে পারবে। ইন্দ্র হচ্ছে একটা পদের নাম, স্বর্গের যে দেবতা হয় তাকে বলা হয় ইন্দ্র। তো যে কোনো একটা ব্রহ্মাণ্ডের সে ইন্দ্র হতে পারবে, দেবতাদের রাজত্ব করতে পারবে দেবতাদের উপরে, যদি কেউ জীবনে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে। এ হচ্ছে অশ্বমেধ যজ্ঞের বিশেষ মাহাত্ম্য, এতে মহাপুণ্য ফল লাভ হয়। কিন্তু এত সহজও নয় একটা অশ্বমেধ যজ্ঞ শুনলাম আর করে ফেললাম। কোনো রাজরাজা ছাড়া এই অশ্বমেধ যজ্ঞ করতে পারবে না। আবার সাধারণ কোনো রাজা হলে তিনিও এই অশ্বমেধ যজ্ঞ করতে পারবে না। একমাত্র যিনি চক্রবর্তী সম্রাট, মানে যিনি শশাগরা পৃথিবীর রাজা, পৃথিবীর যত রাজরাজা থাকবে সবাই ওই রাজাকে মান্য করতে হবে, তবেই সে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করতে পারবে। এভাবে করে সে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করতে পারবে। আবার সেই যজ্ঞে যে কোনো পুরোহিত হলে হবে না, একেবারে শুদ্ধাচারী পুরোহিত যিনি সমস্ত বেদে পারঙ্গত, সেই মন্ত্র বিশেষভাবে উচ্চারণ করতে পারে, ঋত্বিক ভালো লাগবে। এভাবে করে সেভাবে করে রাজ্যের সমস্ত প্রজাদেরকে, বিশেষ করে ব্রাহ্মণদেরকে রত্ন অলংকার স্বর্ণ দান করতে হবে, তবে সে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করতে পারবে। এভাবে করে সেই অশ্বমেধ যজ্ঞ কিন্তু এতটাও সহজ নয়। আবার একটা অশ্বমেধ যজ্ঞ করতে গেলে দেখা যায় 1 বছর পর্যন্ত কেটে যায়। এরকম করে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, শুধুমাত্র একটি উত্থান একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্য ফল প্রাপ্ত হয়।
তাহলে বুঝতে পারেন কতটা মহিমাপূর্ণ পুণ্যবান এই পবিত্র উত্থান একাদশী ব্রত। এজন্য আপনারা প্রত্যেকেই এই ব্রতটি বিশেষভাবে পালন করবেন। শুধু তাই নয়, আরো বলা হয়েছে যে আমাদের বিভিন্ন রকম মনস্কামনা থাকে। কেউ বা আমরা ধনী হতে চাই, কেউ বা ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রভু এত ভালো লাগে না দারিদ্রতা, আমাকে একটা রাজ্য দাও। বলা আছে যারা এই ব্রত পালন করবে তারা রাজ্য সুখ পর্যন্ত প্রাপ্ত হবে, দিব্য রাজ্য প্রাপ্ত হয়ে ভগবানের কৃপায় সেখানে দিব্য সুখ উপভোগ করতে পারবে। এজন্য এই ব্রত মনস্কামনা পর্যন্ত পূর্ণ করে থাকে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে যে পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান, এই সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ রয়েছে। এই সমস্ত তীর্থ যেখানে অবস্থান করে সেটা মহা 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 পবিত্র স্থান বলে পরিগণিত হয়। এই জন্য সেই তীর্থযাত্রা কিন্তু বড়ই পুণ্যের। তীর্থ ভ্রমণ করলে কি ফল হয়? বলা হয়েছে তীর্থ ভ্রমণ করলে জীবনের সমস্ত পাপ তো দূরীভূত হয়, সেই সঙ্গে জীবনের মলিনতা নাশ হয়ে থাকে। এজন্য ভ্রমণের উপরে শ্রেষ্ঠ কোনো আনন্দ নেই। খেয়াল করে দেখবেন, আপনি কোনো নতুন স্থানে যাবেন, মনের মধ্যে একটা কত সুন্দর সজীবতা কাজ করে, পবিত্রতা কাজ করে। এজন্য ভালো না লাগলে জীবনে মাঝে মাঝে ভ্রমণ করতে যাওয়া উচিত, মনটা খুবই ভালো কাজ করে। বিশেষ করে তীর্থ ভ্রমণ করা এটা মহাপুণ্যের ভ্রমণ। তাই এরকম করে সহস্র শেষ পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান, সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে ফল হয় শুধুমাত্র এই উত্থান একাদশী ব্রত পালনে সেই সমান পুণ্য ফল লাভ হয়। এই একাদশী ব্রত নিয়ে দ্বিমত রয়েছে। গোস্বামী মতেই আবার কেউ বা 1 নভেম্বর শনিবার ব্রত করবে, কেউ বা 2 নভেম্বর রবিবার ব্রত করবে। আসলে কোন দিনে এই উত্থান একাদশী ব্রত পালন করা উচিত? তো ব্রতের তিথি শুরু হবে আগামী সেই 1 নভেম্বর শনিবার রাত্র 18 মিনিট থেকে ছাড়বে মূলত এই একাদশী তিথি, এবং মানে এরপরে দ্বাদশী শুরু হবে। থাকবে মূলত দ্বাদশী তিথি আগামী 2 নভেম্বর রবিবার রাত্র 1:48 মিনিট পর্যন্ত। এখান থেকে দেখতে গেলে কোনো কোনো পঞ্জিকায় স্থানকাল পাত্র ভেদে, যেমন অনেক সময় এই ভারতবর্ষে এই স্থানে একাদশী তিথি অমুক সময় লাগে, আবার অন্য স্থানে 1 মিনিট টাইম বা 1 মিনিট সময়ের আগে পাঁচের কারণে একাদশী একদিন আগে পরে হয়। কিন্তু এটা হচ্ছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করতে হয়। আবার এই যে উত্থান একাদশী ব্রত মানে এখানে ত্রিস্পর্শ মহাদ্বাদশী রয়েছে, তাই বেশিরভাগ ভক্তরাই 2 নভেম্বর রবিবার ব্রত করবে। এখন আপনি কোন দিনে করবেন? যদি আপনার গুরুদেব যে দিনে ব্রত করবে সেদিন হচ্ছে প্রকৃত দিনে ব্রত করবেন। তবে যদি কখনো দ্বিমত থাকে, শাস্ত্রে এটাও বলা আছে দ্বিমত থাকলে পরের দিনে ব্রত করবেন। যেমন দ্বিমত কোন দিনে করব, 1 তারিখ নাকি 2 তারিখ, এরকম দ্বিমত হলে 2 তারিখ ব্রত করবেন। তো সেজন্য আমি নিজেও 2 তারিখে ব্রত করব। আপনারাও পালন করতে পারেন এই দিনে এই পবিত্র একাদশী ব্রত। তবে এই একাদশী তিথি অত্যন্ত শুভ। অনেকে প্রশ্ন করে যে একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়। মানে আমরা তো জানি একাদশীর আগের দিনে নিরামিষ খাবার আদি গ্রহণ করা উচিত, মাছ মাংস রাজসিক খাবার খেতে নেই। সংযম কেন করা হয়? মানে আমি যে পরের দিনে ব্রত করব এর জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া হয়, যেন পরের দিনে আমি ব্রত করতে পারি সংযত থেকে। শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে যে একটা কচ্ছপ যেরকম নিজের হাত পা গুলোকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, তেমনি সংযত মানে হচ্ছে নিজের সমস্ত বিষয়গুলোকে, সমস্ত খারাপ চেতনাকে সংযত করে নিজের মধ্যে গুটিয়ে নেওয়াকে বলা হয় সংযম। হয়তো আপনার খাবারের প্রতি লোভ রয়েছে, কিন্তু সেই খাবার থেকে সংযত থেকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। শুধু সাত্ত্বিক আহার নয়, খারাপ সঙ্গ, খারাপ ব্যবহার এগুলো কিন্তু করা উচিত নয় একাদশী ব্রতের আগের দিনে। এভাবে করে একাদশী ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খেয়ে রাত্র 11টার আগে ঘুমিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া উচিত, কেননা অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে আমি তো ভুল করে আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে কি এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করতে পারবো কিনা? হ্যাঁ, আমিষ যদি ভক্ষণ করেও ফেলেন উচিত নিরামিষ খাওয়া। তবে আমিষ ভক্ষণ হয়তো আপনি জানতেন না যে অমুক দিনে একাদশী ব্রত, খেয়ে ফেলেছেন আমিষ, তবে কি করা যাবে না ব্রত? অবশ্যই করা যাবে। অজান্তে পাপ করলে পাপ হয়, এমন না যে আমরা অনেক সময় বলে থাকি অজান্তে পাপ করলে পাপ হয় না, না এটা হবে।
আপনি অজান্তে যদি বিষ পান করেন, ক্রিয়া তো হবেই, তো পাপ যদি অজান্তেও করা হয় এটা পাপই হবে, হয়তোবা সেই পাপটা অল্প হবে, কেন অজান্তে করেছে। তো বিষয়টা হচ্ছে আপনি অজান্তে অথবা অনেকে জেনে বুঝে পরিবেশ ক্রমে খাওয়া হয়ে যায় আমিষ একাদশীর আগের দিনে, তাহলে কি ব্রত করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই ব্রত করতে পারবে। যে কেউ একাদশীর আগের দিনে ভক্তি শ্রদ্ধা ভরে এই ব্রত পালন করতে পারবে, মানে আগের দিনে আমিষ খেলেও পালন করতে পারবে। তবে এই একাদশীর তিথিটা আগের দিনে নিরামিষ খাওয়াটাই মুখ্যত নয়। একাদশীর তিথিতে এই দিনে উপবাস কেন বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিনটিতে শুধুমাত্র না খেয়ে থাকলেই ব্রত হয় না। এই দিনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা, ভগবানের সান্নিধ্যে কাটানো উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত। ব্রত করেছি অথচ ভগবানের ভক্ত সঙ্গ করি না, ভগবানের সেবা পুজো করি না, এত সাধারণ নয় এই পবিত্র উত্থান একাদশী ব্রতের দিন। এই দিনে তুলসী এবং জলন্ধরের সেই মহাসতী ছিল তুলসী দেবী। তখন সুন্দর কাহিনী পাওয়া যায়, এই একাদশীর দিনেই তুলসী এবং শালগ্রাম শিলার বিবাহ হয়েছিল। মূলত এর কাহিনী ছিল যে একবার মানে বৈকুণ্ঠ লোকে বসে বিচার হচ্ছে কে শ্রেষ্ঠা ভগবানের প্রতি ভক্তিতে। ভগবান শ্রীবিষ্ণুর কাছের স্ত্রী লক্ষ্মী দেবী তিনি ভগবানকে বেশি ভক্তি করে, নাকি মা পার্বতী তিনি বেশি ভক্তি করে ভগবান শ্রীবিষ্ণুকে, নাকি ভক্তির জননী তুলসী মহারানী কেন তিনি ভক্তির জননী উপাধি প্রাপ্ত করলেন? এমনি এমনি করেননি, নাকি তুলসী মহারানী তিনি ভগবানকে বেশি ভক্তি করে? এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠা ভগবানকে ভক্তি করায়? ভগবান শ্রীবিষ্ণুকে প্রশ্ন করা হলো যে প্রভু, আমরা এই তিনজনের মধ্যে কে তোমাকে বেশি ভালোবাসে বা ভক্তি করে? ভগবান বলল, তোমাদের মধ্যে তিনিই বেশি আমাকে ভালোবাসো বা ভক্তি করো যিনি মহাসতীত্ব, যিনি আমাকে ঐকান্তিক ভাবে ভালোবাসো এবং আমার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারো। ঠিক আছে, একটা পরীক্ষা করা হোক। তখন বৃন্দা দেবী তিনি তুলসী মহারানী তিনি এই পৃথিবীতে জন্ম নিলেন সেই ধর্মধ্বজ রাজার কন্যা রূপে, আর ওদিকে তার বিবাহ দেওয়া হয়েছিল জলন্ধরের সাথে। এই জলন্ধর দানবের পুত্র ছিল, অসুর ছিল। দানবের পুত্র হলে কি হবে? সাধারণত অসুরেরা ভগবানকে মানতে চায় না, ভগবানকে ভক্তি করে না, শ্রদ্ধা করে না। এই জলন্ধর ছিল ভগবান বিষ্ণুর ঐকান্তিক ভক্ত। আবার তিনি হচ্ছে ব্রাহ্মণের প্রতিও তার ভালো ভক্তি, এবং তিনি ভালো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, দেবতাদেরকে পর্যন্ত যুদ্ধে পরাজিত করতে পারত। এবং দেবতারা কোনো সময়ে এই জলন্ধরের সাথে যুদ্ধ করে পারত না। কেন? জলন্ধর ভালো যোদ্ধা, দ্বিতীয়ত হচ্ছে তার একটা রক্ষা কবচ আছে, মানে তার স্ত্রী তুলসী মহারানী মহাসতী, স্বামী ছাড়া অন্য কাউকে মনে মনেও অন্য কোনো মানে পুরুষকে চিন্তাও করে না, এত মহাসতী হচ্ছে এই জলন্ধরের স্ত্রী তুলসী মহারানী। আর এই যে স্ত্রীর সতীত্ব গুণ, এই সতীত্ব গুণের কারণে কোন দেবতা আজ পর্যন্ত জলন্ধরের সাথে যুদ্ধে পারেনি। শেষ পর্যন্ত জলন্ধর দেবতাদেরকে পর্যন্ত পরাজিত করে দিয়েছেন, স্বর্গরাজ্য দখল করেছেন। দেবতারা উপায় না পেয়ে ভগবান শ্রীবিষ্ণুর কাছে গেল যে প্রভু, তুমি আমাদের রক্ষা করো, এই জলন্ধরের হাত থেকে আমাদের রক্ষা করো, আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। তখন ভগবান শ্রীবিষ্ণু বলল, চিন্তা করো না, এই মানে জলন্ধরকে তোমরা এত সহজে মারতে পারবে না। জলন্ধরের রক্ষা কবচ আছে, যতক্ষণ না পর্যন্ত ওর স্ত্রীর সতীত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা জলন্ধরের কিচ্ছু করতে পারবে না। তোমরা একটা কাজ করো, জলন্ধরের সাথে যুদ্ধ করো, আর আমি এদিক থেকে তুলসীর সতীত্বকে নষ্ট করব, তখন তোমরা জলন্ধরকে বধ করতে পারবে। ঠিক আছে, যে কথা সেই কাজ। ভগবান বিষ্ণু এদিক থেকে সেই ছদ্মবেশ ধরে জলন্ধরের শরীরের রূপ ধারণ করে তুলসীর কাছে এসেছে। তুলসী মহারানী না বুঝতে পেরে পতিজ্ঞানে সেবা করেছে, আর এই যে পতিজ্ঞানে ভগবানের সেবা করেছে, তারপরেও তুলসী মহারানীর সতীত্ব নষ্ট হয়েছে। তৎক্ষণাৎ জলন্ধরকে বধ করল। তুলসী মহারানী যখন বুঝতে পারলো এ আমার স্বামী নয়, তিনি সাথে সাথে রুষ্ট হয়ে গেল এবং সতীর অপরাধ, এই যে মনে রাখবে ছোট্ট বাচ্চাদের চরণে যদি অপরাধ করা হয়, অপরাধ যদি কিন্তু এই যে অভিশাপ যদি কেউ দেয়, প্রথমত হচ্ছে যে ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, ওই কষ্টের নিঃশ্বাস ফেলে যদি কেউ অভিশাপ দেয়, ওই অভিশাপ একটুকু হলেও ফলপ্রসূ হয়।
দ্বিতীয়ত হচ্ছে বাবা মাকে যদি কখনো কষ্ট দেওয়া হয়, তাদের হৃদয় থেকে যদি কোনোদিন কোনো দীর্ঘশ্বাস বের হয়, ওই সন্তানের জীবনে ধ্বংস আসবেই। তৃতীয়ত হচ্ছে কোনো সৎ ব্রাহ্মণ অথবা বৈষ্ণব তিনি যদি কোনো অভিশাপ দেয় অথবা গুরুদেব যদি অভিশাপ দেয়, ওই অভিশাপ জীবনে কোনোদিন খণ্ডন করা যায় না, একমাত্র গুরু কৃপা ছাড়া, সেই বৈষ্ণবের কৃপা ছাড়া। এরকম কিছু কিছু সময় অভিশাপ কিন্তু মহা শক্তিশালী হয়ে ওঠে। এই হচ্ছে মহাসতী তুলসী মহারানী। তিনি রুষ্ট হয়ে, ভগবান তুমি আমার সাথে এমন একটা ছলনা করতে পারলে, পাষাণের মতো কার্য করলে, আমি তো আমার দেহকে বিসর্জন দিয়ে দেব, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পাষাণ হয়ে যাও, পাথর হয়ে যাও। পাথর হও বলে অভিশাপ দিল। ভগবান বিষ্ণু মৃদু হাসলেন, তুলসী তোমার অভিশাপ আমি গ্রহণ করলাম। কেন? আমি হব শালগ্রাম শিলা, এবং এই শালগ্রাম শিলারও যারা পুজো করবে তারা মুক্তি লাভ করবে। তবে তুলসী মহারানী তখন সতীদাহ করলো, মানে নিজের দেহকে অগ্নি প্রজ্বলন করে সেখানেই ভস্ম করে দিল। এবং এই তুলসী মহারানীর শরীরের ভস্ম থেকে তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। ভগবান আশীর্বাদ করলেন, এই বৃক্ষ হবে জগৎ জননী। এই তুলসী দেবীর তুলসী পত্র ছাড়া কোনোদিন নারায়ণ সেবা হবে না, কোনো দেবদেবীর পুজো সম্পূর্ণ হবে না। ওই সময় থেকে, এবং ভগবান বলেছেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি উত্থান একাদশীর দিনে তুলসী এবং এই শালগ্রামের বিবাহ হবে। মূলত এরপর থেকে এই উত্থান একাদশীর দিনে তুলসী এবং ভগবান শ্রী বিষ্ণুকে কিন্তু বা শালগ্রাম শিলাকে বিবাহ দেওয়া হয়। তুলসী মঞ্চকে বা তুলসী সেই টবকে সুন্দর করে সাজানো হয়, নারী বেশে কাপড় পরানো হয়, একেবারে যত সুন্দর করে সাজানো যায়। এরপরে সেই শালগ্রাম শিলার সাথে বিবাহ কার্য সম্পন্ন করা হয়। সে খুব ধুমধামে, সব জায়গায় এই অনুষ্ঠান করা হয় না, কিন্তু অনেক স্থানে খুব ধুমধামে তুলসী এবং শালগ্রাম শিলার এই সুন্দর বিবাহ কিন্তু সম্পন্ন করানো হয়। এবং এই পূর্ণিমা পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত এই বিবাহের অনুষ্ঠান কিন্তু থাকে। অনেক আনন্দের একটা উৎসব তুলসী এবং শালগ্রামের এই উৎসবটি। তুলসী দিয়ে যে কার্যটি বাড়িতে করবেন তা আমরা জেনে নিচ্ছি, কিন্তু মূলত এই একাদশী ব্রতের দিনে আপনারা ভুলক্রমেও যদি ব্রত করতে নাও পারেন, অনেকে আছে আমরা একাদশীর দিনে আটা রুটি খেয়ে থাকি, এটি একটি অপরাধের। মনে রাখবে, একাদশীতে ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুল করেও কখনো আটা রুটি ভক্ষণ করা উচিত নয়। এটি হচ্ছে মহা পাপ হয়ে থাকে। কেন? আপনি পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়, যেমন ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার। এগুলো একাদশীর দিনে যে কোনো প্রকার, যেমন এই যে খিচুড়ি, পায়েস, অন্ন, এগুলো খেতে নেই। আবার যে কোনো প্রকার বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি খেতে নেই, এগুলো গম জাতীয় খাবার। স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো বিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবে। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করে থাকে, এই সময় কখনো পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। আর সেই পঞ্চরবি শস্যের মধ্যে একটি হচ্ছে আটা রুটি। আমার বাবাও এক সময় বলেছেন যে আমরা আগের দিনে আটা রুটি খেয়ে ব্রত করতাম আগেকার দিনে, এখন আর সেরকম দেখা যায় না। আসলে আগের মানুষ অনেক কিছু করেছে, এখন আমরা শাস্ত্র জানি, জেনে বুঝে পালন করা উচিত। আগের দিনে না জেনে অনেকে অনেক কিছু করেছে, সেটাকে বর্জন করতে হবে। প্রকৃত শাস্ত্রে যে কথা বলা হয়েছে সেই কথা পালন করতে হবে। তো এজন্য মূলত আটা রুটি খেতে নেই। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকে প্রশ্ন করে, যেমন দামোদর মাসে গাজর খেতে নেই, তো এই একাদশীর দিনে কি গাজর খাওয়া যাবে কিনা, বা গাজর সিদ্ধ করে খাওয়া যাবে কিনা? না, দামোদর মাসে গাজর খেতে নেই। এবং শুধু এই একাদশী নয়, যে কোনো একাদশীতে গাজর খাওয়া উচিত নয়। অনেক ভক্তরা গাজরকে সম্পূর্ণ কোনোদিন খায় না। কেন? এই গাজরের একটা বিষয় রয়েছে, অতিরিক্ত প্রোটিন টাইপের একটা বিষয় আছে, এজন্য মূলত গাজর বর্জন করা হয়। অনেক ভক্তরা এভাবে করে বর্জন করে থাকে। আবার এই যে উত্থান একাদশী ব্রত, এই দিন থেকে ভীষ্ম পঞ্চক ব্রতের শুরু হয়। আমরা অনেকে জানি বিষয়টা, আবার অনেকে জানি না। মূলত বিশ্বদেব, আমরা তো সেই কাহিনী মহাভারতের সবাই জানি, দুটি মহা ইতিহাস, যার মধ্যে এই মহাভারত একটি। সেই মহাভারতের একটি প্রধান চরিত্র মহারথী বিশ্বদেব। যে বিশ্বদেব, তিনি হচ্ছে অষ্টবসুর মধ্যে স্বর্গে একজন ছিল এই বিশ্বদেব। অষ্টবসু এই যে আমরা বলা হয় না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু। তো
এই অষ্টবসুর মধ্যে একজন হচ্ছে কিন্তু এই বিশ্বদেব। তো সেই বিশ্বদেব অভিশাপের ফলে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। মা গঙ্গার পুত্র রূপে বৃহস্পতির শিষ্য হচ্ছে এই বিশ্বদেব, এবং তিনি অস্ত্র শিক্ষা গ্রহণ করেছেন গুরু পরশুরামের থেকে। অস্ত্রবিদ্যায় প্রভু শিব পর্যন্ত তাকে পরাজিত করতে পারেনি, এমন শিব নয়, গুরু সেই পরশুরাম পর্যন্ত পরাজিত করতে পারেনি, এমন করে তিনি তৈরি হয়েছেন। জীবনে ইচ্ছা মৃত্যুর বরদান, যে কারণে তিনি ষড়সজ্জার সাহিত্য থেকেও এই ভীষ্ম পঞ্চব্রত পালন করেছিলেন। মূলত 5 দিন ব্যাপী এই ব্রতটি হয়ে থাকে কার্তিক মাসেই। একে তো হচ্ছে কার্তিক ব্রত বা দামোদর ব্রত, এটা আলাদা। আবার সেই দামোদর ব্রতের মধ্যে কাত্যায়নী ব্রত রয়েছে। কাত্যায়নী ব্রতের পরে আবার সেই ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে, যা শুরু হয় মূলত এই পবিত্র একাদশী তিথি থেকে। এই সময়ে 5 দিনে 5টা খাবার খেয়ে শুধুমাত্র, অন্য কিছু খাওয়া হয় না। যেমন প্রথম দিনে গোময় খাওয়া হয়, অল্প একটুকু গোময় খেয়ে ব্রত করা হয়, ভগবানের নাম কীর্তন করা হয়। এরপরে গোমূত্র, এরপরে সেই দুগ্ধ, দধি এবং ঘৃত, এগুলো খেয়ে এই ব্রত পালন করা হয়। ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রসন্ন করা, এগুলো খাওয়া নয়। শুদ্ধ থেকে আমি অন্য কোনো খাবার না খেয়ে একমাত্র কঠোরভাবে ভগবানের সাধনা করব। এই ব্রত কেন বিশ্বপঞ্চক নাম হয়েছে? স্বয়ং বিশ্বদেব তিনি এই ব্রত পালন করেছেন। ব্রহ্মচারী বিশ্বদেব, মহা তপস্বী। জীবনের অন্তিম সময় একটুকু ইচ্ছা, আমি কঠোরভাবে ব্রত করে ভগবানকে প্রসন্ন করব, যেন মৃত্যুর পরে এই অন্তিম সময়ে আমি ভগবানের চরণ প্রাপ্ত করতে পারি। তো সেই বিশ্বদেব যেহেতু তিনি এই ব্রত পালন করেছিলেন, ভগবান বিষ্ণু তখন প্রসন্ন হয়ে আশীর্বাদ করেছেন, এই 5 দিন হবে বিশ্ব পঞ্চক ব্রত। যে ব্যক্তি এই বিশ্ব পঞ্চক ব্রত পালন করবে তিনি হবে আমার অত্যন্ত প্রিয়। এবং এই 5টা দিন শুধু ব্রত করতে না পারলেও যদি কেউ বিশেষভাবে আমার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে, হরিকথা শ্রবণ করে, কীর্তন করে, অথবা ভক্ত সেবা দেয়, তবে সে ব্যক্তিও অন্তিমে আমার কাছে ফিরে আসতে পারবে, আমার সে অত্যন্ত প্রিয় হবে। তো বিশেষ করে বৈষ্ণব সমাজ সেই ভীষ্ম পঞ্চক ব্রত ভগবানকে প্রসন্ন করার জন্য খুব কঠোরভাবে পালন করে থাকে। আপনিও চাইলে করতে পারেন এই ভীষ্ম পঞ্চক ব্রত। পাশাপাশি হচ্ছে এই মাসেই আবার কার্তিক মাস, দেখেন কেন এত পবিত্রতম মাস। রাধারানীর কিন্তু এই যে আপনারা রাধারানীর বড় বড় মন্দিরে যত বিগ্রহ দেখবেন, রাধারানীর চরণ কিন্তু দর্শন করানো হয় না। বছরে 365 দিনে 2টি দিন রাধারানীর চরণ দর্শন করানো হয়, যার মধ্যে একটা দিন হচ্ছে গোপাষ্টমীর দিন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গাভীর চারণ করতে যেতেন বৃন্দাবনে, কিন্তু যেদিনে ভগবানের গাভী চারণ উৎসব শুরু হলো, প্রথম যেদিনে ছোট্ট কৃষ্ণ গাভী চারণ করতে গিয়েছেন, আসলে কৃষ্ণ গাভী চড়াতো না। গাভী তো রাখাল তো গাভীদেরকে লাঠি ভয় দেখিয়ে দেখিয়ে চড়াতো। কৃষ্ণ কি করতো? তিনি বাঁশি বাজিয়ে বাজিয়ে সামনে যেত, গাভীগণ আনন্দে লাফাতে লাফাতে তার পিছন পিছন যেত গোবৎস। এ হচ্ছে ভগবানের সেই আনন্দের লীলা। আর ভগবান শ্রীকৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ যেদিনে সর্বপ্রথম এই গোচারণ করতে গিয়েছেন, সেই দিনটি ছিল এই কার্তিক মাসের গোপাষ্টমীর দিন। আর ওই দিনেই রাধারানীও একদিন ছোট্ট গোপাল বেশে তিনি পর্যন্ত গোচারণ করতে গিয়েছেন। আনন্দ কত সেই লীলায়। এবং ওই দিনটিতে এই গোপাষ্টমীর দিনে গত 2-1 দিন আগে সেই গোপাষ্টমী গিয়েছে বা এই যে যাবে। তো মূলত এই উত্থান একাদশীর 2-1 দিন আগে সেই গোপাষ্টমী হয়। এই একাদশীর আগের অষ্টমীতে গোপাষ্টমী বলা হয়। তো সেই সময়ে সেই পবিত্র রাধারানীর শ্রীচরণ কমল দর্শন করানো হয়। এটা হচ্ছে এই কার্তিক মাসে আরো কত কাহিনী যে ঘটেছে। মূলত এই উত্থান একাদশী ব্রতের জন্য এত মহিমাপূর্ণ কার্তিক মাসের ব্রত এটি। আর এই ব্রতের দিনে আরেকটা কাহিনী পাওয়া যায় এরকম, এই উত্থান একাদশী ব্রত পালন করলে কি হয়। একজন ব্রাহ্মণ ছিল। সাধারণত ব্রাহ্মণের ধর্ম হচ্ছে সেবা করা, ঠাকুর সেবা করবে। যার যে গুণ, ক্ষত্রিয় মানে সে দেশ রক্ষার জন্য যুদ্ধ করবে, দেশ রক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন। এজন্য সৈনিক, তাকে সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। প্রত্যেকটা নাগরিকের দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত। তো বিশেষ করে ক্ষত্রিয় ধর্ম যেমন দেশকে রক্ষা করবে, সাধুর ধর্ম হচ্ছে তিনি ভগবানের সেবা পুজো করবে, জগতের কল্যাণের জন্য কাজ করবে। ব্রাহ্মণ মানে তেমনি ধর্ম কাজ করবে। কিন্তু এই গঙ্গাদাস নামে একজন ব্রাহ্মণ ছিল,
যিনি কোনোদিন কখনো কোনো ধর্মকাজ পালন করত না। তার সন্তানাদি সবাই খুবই ধর্ম করত। এই গঙ্গাদাস ছিল তার বিপরীত, ধর্ম তো করতোই না, উপরন্তু অধর্ম করত, মাঝে মাঝে মদিরা পান করত, কুসঙ্গ করত, এগুলো করত। কিন্তু তার সন্তানাদি বলতো যে বাবা, তুমি কোনোদিন কোনো ধর্ম পালন করনি, একাদশী ব্রত একটুকু করো, আজকে উত্থান একাদশী ব্রত একটুকু ভক্তি ভরে পালন করো। কিন্তু এই ধর্ম মানে সেই গঙ্গাদাস ব্রাহ্মণ কোনোদিন কখনো একাদশী ব্রত পালন করেনি। উপরন্তু যখনই সন্তানাদি বলল একটুকু একাদশী ব্রত করো, তখন সেই গঙ্গাদাস অবহেলা করতে লাগলো। আরে ব্রত করে কি হয়, এতে শরীর থাকে নাকি, তোমরা করো ব্রত, আমি এগুলো করবো না। ঠিক আছে, সবাই চুপ করে রইল। মৃত্যুর পরে এই গঙ্গাদাস ব্রাহ্মণ থেকেও তিনি তার কর্তব্য কর্ম করেনি, ঠাকুর সেবা করেনি, ভগবানের উদ্দেশ্যে ব্রত করেনি, যে কারণে এই গঙ্গাদাসকে কি করলো, সেই গঙ্গাদাস তিনি মৃত্যুর পরে যমলোকে গেল। ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে তাকে যমলোকে। এত কঠিন মানে শাস্তি দিচ্ছে, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে একটা তপ্ত কূপ, সেখানে ফেলে যমরাজকে কড়াইয়ে ভেজে ভাজা হচ্ছে গরম তেলে। আর যমরাজ কষ্টে ছটফট করতেছে, চিৎকার করতে লাগলো, হে ভগবান, তুমি আমাকে ক্ষমা করো, আমি আর কোনোদিন অধর্ম করব না, তোমার ধর্ম কাজ করব, আমাকে তুমি এবারের মতো রক্ষা করো। ওদিক থেকে তিনি নরকে ভয়ানক যন্ত্রণা পাচ্ছেন। আবার এই গঙ্গাদাসেরই বাড়িতে বা গঙ্গাদাস যে গ্রামে থাকতো, ওই গ্রামে মাধব নামে একটা ভিক্ষুক ছিল। এই জন্য দেখেন বৈষ্ণবের কৃপা হলে কি হয়, তখন সেই মাধব ভিক্ষুক তিনি একবার সব সময় ভিক্ষা করে খেতেন, কিন্তু প্রতি একাদশী ব্রত পালন করতেন। ভগবানের নাম ছাড়া অন্য কোনো বাজে কথা তার মুখে ছিল না। ভগবানের নাম করতে করতে একবার তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, মানে নিদ্রার মতো এসেছে। তন্দ্রা মানে ঘুম নয়, অনেক সময় দেখবেন আপনি বসে আছেন, হঠাৎ একটুকু তন্দ্রার মতো আসলো, ঘুমের মতো, আবার ঘুম ভেঙে যায়। অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ছোট্টর মধ্যে ঘুম আসে, এটাকে বলা হয়েছে তন্দ্রা। এই গঙ্গাদাস ব্রাহ্মণ মাধব ব্রাহ্মণ মানে ভিক্ষুক, তিনি হচ্ছে একটুকু তন্দ্রা আসলো, আর দেখতে পেল তার চোখের সামনে সেই গঙ্গাদাস ব্রাহ্মণ তিনি ভয়ানক কষ্ট পাচ্ছে। তখন মাধব ব্রাহ্মণ মানে ভিক্ষুক তিনি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, আমি জীবনে যদি একটুকু পুণ্য কাজ করি, তবে সেই পুণ্য বলে তুমি এই গঙ্গাদাস ব্রাহ্মণকে নরক থেকে উদ্ধার করে তোমার কাছে পৌঁছে দাও। এভাবে করে যখন এই কথা বলেছে, তৎক্ষণাৎ সেখানে বিষ্ণুদূত এসে মাধবকে বলল, মাধব, তোমার ইচ্ছাই পূর্ণ হবে, একমাত্র তোমার কারণে আজকে এই গঙ্গাদাস উদ্ধার পাবে। গঙ্গাদাসকে তখন মুক্ত করে, নরক থেকে মুক্ত করে বৈকুণ্ঠে ভগবানের কাছে নিয়ে যাওয়া হলো। দেখেন, এর জন্য বৈষ্ণবের কৃপা থাকলে কি হয়, যদি আপনি ভগবানের সেবাটা ঠিকভাবে নাও করেন, কিন্তু গুরু সেবা করেন যদি, অথবা কোনো বৈষ্ণবের সেবা করেন, আর ওই বৈষ্ণব যদি ভগবানের কাছে বলে, প্রভু, এই ভক্ত সেবা করেছে, আপনি কৃপা করে একে উদ্ধার করুন বা কৃপা করুন, ওই বৈষ্ণবের যে এই মানে এই যে একটা আপনার প্রতি একটা রিকমেন্ডেশন যাকে বলা হয় ইংলিশে, এই বৈষ্ণবের যে একটা সুদৃষ্টি আপনার প্রতি, এই আশীর্বাদের কারণেও ভগবান কিন্তু কৃপা করে। এজন্য মূলত বৈষ্ণবের কৃপা জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। ওই একমাত্র মাধব ভিক্ষুকের কারণে গঙ্গাদাস উদ্ধার পেয়ে বৈকুণ্ঠে ভগবানের কাছে গেল। গিয়েই তো ভগবানের চরণে লুটিয়ে পড়লো, প্রভু, আমাকে তুমি ক্ষমা করো, আমি কত অপরাধ করেছি না বুঝে না জেনে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো পাপ কাজ করব না, চিরকাল তোমার সেবা করব, ভক্তি করব। আমার মতো পাপিষ্ঠকেও তুমি উদ্ধার করেছো, এ তো আমার জীবনের চরম সৌভাগ্য। তাই প্রভু, তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন আমি পাপ কার্য করব না। এভাবে করে এই পবিত্র উত্থান একাদশী ব্রতের দিনে সেই গঙ্গাদাস পর্যন্ত উদ্ধার পেয়েছিল। এজন্য এই ব্রতের দিনে অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে তুলসী সেবা করা যাবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবেন, তুলসী সেবা করা অবশ্যই যাবে। এখন কে কি বলেছে, কোন গুরুদেব কি বলেছে সেটা দেখলে চলবে না। একাদশীর দিনে তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা, অবশ্যই যাবে। যে কোনো সময় আপনারা তুলসীতে জল দিতে পারবেন, তবে সূর্যাস্তের পরে বা দুপুর বেলা তুলসীতে জল দিতে নেই, অথবা অপবিত্র অবস্থায় স্নান করেনি, এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো তুলসীতে জল দিতে নেই, এটা একটা অপরাধের। তবে একাদশী রবিবার যে কোনো দিন হোক না কেন, তুলসীতে প্রত্যেকেই জল দিতে পারবে। এই যে তুলসীতে জলদান মন্ত্র সেখানে বলাই হয়েছে, ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম।
হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী, আমি তোমাকে প্রণাম করি, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান কি না করে? একাদশীর দিনেও তো স্নান করে। অনেকে যুক্তি দেখায় তুলসী মহারানীকে স্নান করা মানে একাদশীর দিনে জল দিলে তার ব্রত ভঙ্গ হয়ে যায়। না, এটা জল দেওয়া মানে এই নয় তুলসী মহারানী পান করবে। তুলসী মহারানীকে আমরা স্নান সেবা অর্পণ করছি। সে থেকে অবশ্যই আপনারা যে কেউ একাদশীর দিনেও তুলসীতে জল দান করতে পারবেন। যে কেউ, যদি অনেকে আসলে রজস্বলা প্রশ্ন করে আমি কি ব্রত করতে পারবো কিনা, রজস্বলা হলেও কি সধবা কি বিধবা কি রজস্বলা, যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন। কে কি বললো ওটা দেখার বিষয় নয়, আপনি নিজে ব্রত করবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যারা এই ব্রত পালন করবে তারা কি ফল লাভ করতে পারে, শাস্ত্রে এই ব্রত কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। আপনি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এর ফলে অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। এরপরে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে সৌভাগ্য লাভ করা সম্ভব তাও জেনে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করায় কি ফল লাভ হয়। উত্থান একাদশীর ব্রত কথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধা। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু সেই স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা ও রাজ্যসুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত পরিমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর দিনে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পুণ্যফল অর্জিত হয়, এই একাদশীতে উপবাস করে রাত্রি জাগরণ করলে সেই ফল অনায়াসে প্রাপ্ত করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীগোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরিকে ভক্তির ভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য লাভ হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার থেকে সহস্র গুণ সুকৃতি বেশি প্রাপ্ত হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা
বিশেষভাবে ভক্তি সহকারে পালন করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের নামে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতগুণ উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এজন্য মূলত এই তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করা উচিত, এই ছিল মূলত পবিত্র উত্থান একাদশীর মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ করতে পারি। আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। কিন্তু এই একাদশীর দিনে তুলসী দিয়ে কোন কার্যটি করবেন তা আমরা এই ব্রত মাহাত্ম্যেই দেখতে পাই। বলা আছে সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে ফল হয়, শুধুমাত্র এই পবিত্র উত্থান একাদশীর দিনে একটি মাত্র তুলসী পত্র ভগবান শ্রী গোবিন্দের চরণে নিবেদন করলে তার থেকে কোটি গুণ স্বীকৃতি বেশি লাভ করা যায়। এরকম এই যে আমরা দেবদেবীর পুজো করি, সহস্র সহস্র সুগন্ধি পুষ্প দিয়ে দেবদেবীর পুজো করলে যে ফল হয়, একটি মাত্র তুলসী পত্র নিবেদনে তার থেকে কোটি গুণ ফল বেশি লাভ করা যায়। এজন্য একটা কথা রয়েছে, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। আমার গোবিন্দের চরণ সমস্ত প্রকার সিদ্ধি প্রদান করে। এজন্য এ হচ্ছে বিষয়। এই একাদশীর দিনে কিছু না করতে পারলেও অবশ্যই ব্রত করে আপনারা, যদি ব্রত করতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনি ফলমূল খেতে পারেন, ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। যদি এতেও কষ্ট হয় তারপরেও সবজি রান্না করে খেয়ে হলেও ব্রত করুন, কিন্তু ভুলেও পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। এবং এভাবে করে ব্রত করে আপনি তুলসী একটা নয় 108টা তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করুন। এই দিনে ভগবানের চরণে দিয়ে যদি আপনার কোনো মনস্কামনা থাকে ভগবানকে জানাতে পারেন। এর ফলে একটুকু হলেও ভগবানের কৃপায় সেই মনোবাসনা পূর্ণ হয়। আর তুলসী পত্র যদি নৃসিংহতে ভগবানের চরণে নিবেদন করা হয়, জীবনে যদি কোনো বিপদ থাকে সেই বিপদ পর্যন্ত দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা গোবিন্দের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।